Hello friends. Hello friends. Welcome to our channel. Welcome to our channel. তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? তো রিপাবলিক ডে। আজকে কি বানাবে? আজকে চলো তাহলে স্পেশাল কিছু একটা বানাই, ঠিক আছে? তাহলে আজকে আমরা বানাবো লেস লেগিউমস উইথ কটেজ চিজ ডেজার্ট। চলো। তাহলে শুরু করা যাক। লেস লেগিউমস উইথ কটেজ চিজ ডেজার্ট করতে লাগছে 500 গ্রাম কড়াইশুটির পেস্ট, 500 গ্রাম গ্রেট করে রাখা গাজর, 500 গ্রাম দুধের ছানা জল ঝরিয়ে রাখা, 500 গ্রাম বাড়িতে বানানো ক্ষীর, 100 গ্রাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, আর লাগছে 100 গ্রাম মিষ্টিকে গুঁড়ো করে রাখা মিষ্টি, মিল্ক পাউডার ও ঘি। ফ্লেভারের জন্য লাগছে ছোট ও বড় এলাচ গুঁড়ো। লেস লেগিউমস উইথ কটেজ চিজ ডেজার্ট বানাতে প্রথমে ছানার পাকটা করে নেব। তার জন্য গ্যাসটা অন করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি, ঘিটা একটু গরম করে নেব। তারপরে দিয়ে দেব ছানাটা, জল ঝরানো ছানাটা দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে নাড়তে থাকবো। এরপরে আমরা দিয়ে দেব মিষ্টি গুঁড়ো, মিক্সিতে গুঁড়ো করে রেখেছি 2 টেবিল স্পুন, আমরা 2 চামচ দিয়ে দেব মিষ্টির গুঁড়ো। এটা আপনারা পরিমাণ হিসাবে দেবেন। আমি এখানে দিয়েছি 2 স্পুন। এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 2 চামচ, এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাকটা হয়ে এসছে। এবার আমরা গ্যাসটাকে এই পুরোটাই কিন্তু কম আঁচে করতে হবে এবং এরপরে আমরা গ্যাসটাকে অফ করে দেব। এর উপরে ছড়িয়ে দিচ্ছি ছোট এলাচ গুঁড়ো ও একটু দারচিনি পাউডার। এটাতে গন্ধটাও সুন্দর হবে ফ্লেভারের জন্য। এরপর এটি একটি পাত্রেতে ঢেলে নিতে হবে। ছানার পাকটা তৈরি করে একটা পাত্রে নামিয়ে রেখেছি এবং এরপরে কড়াটা চাপিয়ে দিয়েছি এবং আমরা করে নেব কড়াইশুটির পাক। এর জন্য 4 টেবিল স্পুন আমরা ঘি দিয়ে দেব। ঘিটা হালকা গরম হয়ে আসবে। এরপরে আমরা দিয়ে দেব কড়াইশুটির তেল। এবং নাড়তে থাকবো ধীরে ধীরে। যেহেতু এটা কড়াইশুঁটি, ওই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি যাচ্ছে আমাদের। কড়াইশুঁটির পাকটা অন্যদিকে হচ্ছে। এরপরে আমরা করে নেব
গাজরের পাকটা, তার জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। দিয়ে এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। এটা ধীরে ধীরে নাড়তে থাকবো। গাজরটা নাড়তে থাকছি এবং ফ্লেমটা খুব বেশি হবে না, কারণ এটা পুড়ে যেতে পারে, ওই জন্য মিডিয়াম আঁচে আমরা এটা নাড়ছি। ধীরে ধীরে নাড়তে থাকছি এবং অন্যদিকে কড়াইশুটির পেস্টটাও হচ্ছে। গাজরটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে বানানো ক্ষীর। কিছুটা ক্ষীর দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে গাজরের সাথে নাড়তে থাকতে হবে যাতে তলাটা ধরে না যায়। ধীরে ধীরে গাজরের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা গাজরের সাথে মিশে গেলে এবার আমরা দিয়ে দেব মিষ্টি গুঁড়ো। মিষ্টি গুঁড়োটা এবার মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে নাড়তে থাকতে হবে যাতে তলাটা ধরে না যায়। গাজরের পেস্টটা এবার শুকিয়ে আস্তে আস্তে এবার আমরা করে নেব কড়াইশুটির পেস্ট। কড়াইশুটির মধ্যে দিয়ে দেব এবার মিষ্টির গুঁড়ো, আড়াই টেবিল স্পুন মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। আচ্ছা, এখানে কড়াইশুটির এটা শুকিয়ে এসছে এবং পাশ দিয়ে দেখা যাচ্ছে ঘি, একটু দেখবেন যে ঘি দেখা যাচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়েছে। এবার এটা দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজু বাদাম। এইগুলো দিলে টেস্টটা আরো সুন্দর হবে। কাজু বাদাম গুঁড়োটা এবং খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ছোট এলাচ গুঁড়ো, আর একটু গোলাপ জল। এতে সুন্দর একটা গন্ধ হবে গোলাপ জলের। কড়াইশুটির এটা হয়ে গেছে, এবার এটা আমরা একটা পাত্রে নামিয়ে নেব। একইভাবে গাজরের এটার মধ্যে আমরা প্রথমে দিয়ে দেবো খোয়া ক্ষীর, এবং এটা মিশিয়ে নেব। এবার দিচ্ছি বাদাম গুঁড়ো করে রাখা, গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ গুঁড়ো, এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপরে দিয়ে দেব গোলাপ জল, এবং এটা ভালো করে মিশিয়ে নেব। গাজরের এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব এবং একটা জায়গায় নামিয়ে দেব। এবার একটা কাচের বোল নিয়ে তাতে একটা সাদা বাটার পেপার সমানভাবে বিছিয়ে নিলাম।
এরপর পেপারের উপর একটু আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। তারপর তৈরি করা গাজরের পাকটি নিয়ে নিলাম। এবং সেটি চামচের সাহায্যে সমান করে নিলাম। তারপর আবার একটু আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এবং পুনরায় সবার প্রথমে তৈরি করা ছানার পাকটি বলে নিয়ে নিলাম। এবং এটিও চামচ দিয়ে সমান করে নিলাম। সব শেষে তৈরি করা কড়াইশুঁটির পাকটি এর উপর ছড়িয়ে নিয়ে সমান করে নিলাম। বোলটি এবার আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আধ ঘন্টা পর আমরা বার করে নিলাম এবং একটি প্লেটে বোলটাকে উল্টে নিয়েছি। রিপাবলিক ডে স্পেশাল লেস লেগিউমস উইথ কটেজ চিজ ডেজার্ট টি তৈরি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবং আপনারাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। এবং এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল রুম্পি রেনি কিচেন। Thank you.